ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আমরা দ্য ফাদার সেলফের আমরা পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2 আলোচনা করে ফেলেছি। আজকে এটা আমাদের মানে পড়ানোর লাস্ট পার্ট, ইউনিট 3 অর্থাৎ যেটা পার্ট 3 হবে। এটাতে আমরা ইউনিট 3 এবং কম্প্রিহেনশন এক্সারসাইজগুলোর আলোচনা করে দেবো। এরপরে আমরা আসবো এর গ্রামার পার্টে এবং রাইটিং পার্টে, সেটা আলাদা ভিডিওতে। আজকের ভিডিও হচ্ছে স্পেশাল ভিডিও ইউনিট 3 নিয়ে, ফাদার সেলফের ইউনিট 3। ঠিক, আমরা ইউনিট 1 ইউনিট 2 আলোচনা করে নিয়েছি। যারা ওই ভিডিওগুলো দেখোনি, তারা পার্টগুলো দেখোনি, তারা দেখে নাও, নাহলে এগুলো কিছু বুঝতে পারবে না। তাহলে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 কি জানলাম? আমরা ইউনিটে জানলাম যে স্বামী যে করে হোক তার বাবার জোরে যাচ্ছে তার স্কুলকে, এবং তার বাবা তাকে একটা চিঠি লিখে দিচ্ছিল, এবং সে রাস্তায় অনেক কিছু শব্দ বসে যাচ্ছিল যে স্যামুয়েল সম্পর্কে তার বাবা চিঠি লিখেছে, সেটি সত্যি স্যামুয়েল যোগ্য কিনা, এবং বিভিন্ন প্রকার ভাবতে ভাবতে সে নিজেকে খারাপ ভেবে যাচ্ছিল স্কুল আর কি। দেন আজকে আমরা জানবো যে স্কুলে প্রবেশ করে স্বামী সে চিঠিটি দিচ্ছে হেডমাস্টারকে কি না, স্যামুয়েল সম্পর্কে তার মতটি পাল্টাচ্ছে কি না, এগুলো। রাইট, তাহলে শুরু করি। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, অর্থাৎ যখন সে স্কুলের গেটে ঢুকলো তার মাথায় একটি আইডিয়া, যেটা আমরা বলি বুদ্ধি বা চিন্তা বা ভাবনা এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার এট দ্য এন্ড অফ দ্য ডে, সেই হেডমাস্টারকে ওই লেটারটি দেবে, যে লেটারটি তার বাবা তাকে দিয়েছিল, চিঠিটি তাকে দিয়েছিল, সেটা যে হেডমাস্টারকে দেবে এট দ্য এন্ড অফ দ্য ডে। এখানে এন্ড অফ দ্য ডে মানে এট দ্য এন্ড অফ দ্য স্কুল, অর্থাৎ স্কুলের যে লাস্ট পিরিয়ড বা যে শেষের সময়টাতে, স্কুল শেষ হওয়ার সময়টায় সে এই চিঠিটি তার হেডমাস্টারকে দেবে। এটা কেন সে ভেবেছিল তার পেছনে একটা যুক্তি দিয়েছে সে। এই যুক্তি এটা, দেয়ার ইজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। কারণ এটাই ছিল একটা সুযোগ যে ওই স্কুলের শেষ পর্যন্ত ক্লাসে বা পিরিয়ডে যে সময় স্যামুয়েল তাকে পড়ানোর মানে তাদেরকে পড়াতে আসবে, সে সময় যদি স্যামুয়েল তার প্রতি কোনো রকম খারাপ আচরণ, খারাপ ব্যবহার করে থাকে, তাহলে চিঠিতে যেটা লেখা আছে সে মানে স্বামী তো জানে না চিঠিতে কী লেখা আছে, তাহলে তার বাবা অবশ্যই স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছে, তাহলে সেটা কিন্তু সত্যিকারে ফলে যাবে, সেটা কিন্তু সত্যিকারে চিঠিটি যথার্থতা প্রমাণ হয়ে যায়। তাহলে কি, যে স্যামুয়েল সারাদিনে এমন কিছু করতে পারবে ওই মানে স্কুলে ওই শেষের দিন, স্কুল শেষ হওয়ার আগে এমন কিছু করবে যাতে চিঠিতে যেটা লেখা আছে সেটা কি জাস্টিফাই হয়ে যায়, যেটা মানে সঠিকটা প্রমাণ হয়ে যায় আর কি। সেই জন্য সে একটা রিস্ক নিয়ে চান্স নিল যে না, এই চিঠিটি দেবো আমি হেডমাস্টারকে স্কুলের শেষে। ওকে, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস। এন্ট্রেন্স মানে হচ্ছে প্রবেশ পথ, তাহলে স্বামী তার ক্লাসে ঢোকার দরজায় দাঁড়ালো বা প্রবেশ পথে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল তাহলে পাটিগণিত পড়াচ্ছিল, অ্যারিথমেটিক মানে পাটিগণিত। তাহলে আমরা এখন বুঝতে পারছি স্যামুয়েল কিসের টিচার। স্যামুয়েল হচ্ছে একটা ম্যাথের টিচার, ঠিক আছে, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত পড়াচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী, স্যামুয়েল লুকড অ্যাট স্বামী, অর্থাৎ স্যামুয়েল স্বামীর দিকে তাকালো। তারপর কি বলছে, স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি। স্বামী ভাবতে লাগলো যে স্যামুয়েল তাকে আবার ভীষণ বকাবকি করবেন, কারণ সে দেরি করে এসেছে, সেটা ভাবতে লাগলো। ওকে, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল, তুমি আধ ঘন্টা দেরি করে এসেছ। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী বললো যে আমার মাথা ব্যথা ছিল স্যার, তাই আমি আধ ঘন্টা দেরি করে এসেছি। আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা ব্যথা ছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তো তাহলে যখন মাথা ব্যথা ছিল তখন তুমি আসতে বা এলে কেন, বা আসতে তুমি গেলে কেন? এটা ছিল একটা স্যামুয়েলের প্রশ্ন ছিল যে যখন স্যামুয়েল জিজ্ঞাসা করলো যে তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো, তখন স্বামী বললো আমার মাথা ব্যথা ছিল। তারপর স্যামুয়েল বলছে, দেন স্যামুয়েল সেড হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন এলে স্কুল যখন তোমার মাথা ব্যথা ছিল? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটি ছিল স্যামুয়েলের কাছ থেকে একটি একটি অপ্রত্যাশিত প্রশ্ন। কারণ স্যামুয়েল সাধারণত দেরি করে আসা ছাত্রছাত্রীদের প্রতি বকাবকি করেন, কিন্তু স্বামীকে সেই প্রশ্নটা জিজ্ঞাসা করলো, যদি তোমার মাথা ব্যথা ছিল তাহলে তুমি কেন এলে? তাহলে তার কাছে এটা একটা আনএক্সপেক্টেড কোয়েশ্চেন মনে হলো। আই শুড নট মিস স্কুল স্যার, স্বামী বললো তার উত্তরে, মানে স্যামুয়েলের প্রশ্ন থেকে স্বামী বললো যে আমার বাবা বললেন আমি স্কুল বন্ধ করতে বা কামাই করতে পারি না, বা এটা আমার মানে এটা উচিত নয়। এটা স্বামী বললো যে আমার বাবা বললো যে আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল তার কথা শুনে ইমপ্রেসড হলো, বা তাকে দেখে মনে হলো যে মানে প্রভাবিত হয়েছেন, ইমপ্রেস হয়েছেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিক কথাই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা ওনার মতনই আরও বাবা মা চাই। অর্থাৎ
মানে স্যামুয়েল তো জানে না যে তার বাবার স্বামীর বাবা তার প্রতি কী একটা চিঠি লিখে পাঠিয়েছেন। তাহলে তিনি বলছেন যে আমরা ওনার মতো বাবা যান, কারণ কেন যে ছেলের প্রতি ফাঁকিবাজির প্রতি, মানে ছেলের ফাঁকিবাজির প্রতি পাশে দাঁড়িয়ে তাদেরকে স্কুল বা টিউশনে না পাঠানো, তাদের মানে তাদের সাহায্য করা ফাঁকিবাজিতে, সেরকম বাবা মার থেকে এরকম মানে যত ইয়ে হোক, মানে অসুবিধা বেশ কিছু একটা না হলে, শরীর খারাপ বেশ কিছু একটা না হলে, ফালতু ফাঁকিবাজি না দিয়ে স্কুলে পাঠানোটা একটা ভালো প্যারেন্টসের একটা ইয়ে আর কি, মানে দিক। তার জন্য স্যামুয়েল ইমপ্রেসে বললো যে তোমার বাবা ঠিক বলেছেন এবং আমরা ওনার মতনই বাবা মাতা পিতা মাতা চাই এই যুগে। ঠিক। তারপরে স্বামী বলছে, ওহ ইউ পুয়ার ম্যান। স্বামী থট, স্বামী ভাবলো তুমি, ওহ ইউ পুয়ার ম্যান, এখানে পুয়ার ম্যান মানে একটু গরিব মানুষ নয়, মানে সে ভাগ্যের দিক থেকে হতভাগা বা গরিব। ওহ ইউ পুয়ার ম্যান, ইউ ডু নট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তো জানো না যে আমার বাবা তোমার জন্য কী করে রেখেছেন। ঠিক, মানে তুমি জানো না আমার বাবা তোমার জন্য বা আপনার জন্য কী করেছেন, মানে সে জানে না, তাই সে বলছে যে তুমি এত আমার বাবা তারিফ করছো, এত আমার বাবা প্রশংসা করছো, কিন্তু তুমি জানো না যে আমার বাবা তোমার জন্য কী বাস দিয়ে রেখেছে আর কি। অলরাইট, গো টু ইউর সিট। স্যামুয়েল বলছে ঠিক আছে, তুমি জায়গা গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী ফিলিং স্যাড স্বামী স্যাট ডাউন, অর্থাৎ কি বললো যে তার দুঃখিত অবস্থায় স্বামী বসে পড়লো। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে স্যামুয়েলের থেকে অন্য দিন মানে সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষ কখনো দেখেনি বা মিট করেনি বা মিলেনি। ঠিক আছে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। টিচার অর্থাৎ স্যামুয়েল বাড়ির কাজ দেখছিলেন, মানে শিক্ষক বাড়ির কাজ দেখছিলেন। টু স্বামী থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামী তখনই ভাবতে লাগলো যে এটাই হলো সেই সময় যখন স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। কিন্তু আজকে স্যামুয়েলকে তো নম্র বলে মনে হচ্ছিল, কারণ যে হোমওয়ার্ক চেক করার সময় স্যামুয়েলকে সবসময় সবথেকে বেশি রেগে যায়, কিন্তু আজকে স্যামুয়েল কিন্তু এতটা রাগান্বিক নম্র ছিলেন তিনি, নম্র ভদ্রভাবে জেন্টেল ছিলেন। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? এটা বললো স্যামুয়েল। স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়, বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। আমি আমার হোমওয়ার্ক করতে পারিনি স্যার, আমি আমার বাড়ির কাজ করতে পারিনি স্যার, স্বামী বলল। হোয়াই হেডেক? আর স্যামুয়েল। স্যামুয়েল প্রশ্ন করছে, স্যামুয়েল উত্তর দিচ্ছে। কি বলছে? কেন, মাথা ব্যথা কি? স্যামুয়েল জিজ্ঞাসা করলো। যখন স্যামুয়েল বলছে আমি আমার হোমওয়ার্ক করতে পারিনি স্যার, তখন স্যামুয়েল বলছে কেন, মাথা ব্যথার জন্য করতে পারোনি? তখন স্বামী উত্তরে বলছে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, মাথা ব্যথার জন্য আমি করতে পারিনি। দেন স্যামুয়েল আরও বলছে, অলরাইট সিট ডাউন। স্যামুয়েল সেড, ঠিক আছে বসে পড়ো। স্যামুয়েল বলল, ঠিক আছে, তখন মাথা ব্যথা ছিল তোমার, তখন তুমি করোনি, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, তুমি বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. কখন হচ্ছে টাইমটা মনে রাখবে, 4:30, 4:30। এখানে এরা পিএম ইএম যোগ করেনি, 4:30 PM, ঠিক আছে, 4:30। অর্থাৎ when the bell rang for the last period 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. তাহলে যখনই তোমার স্কুল যখন 4:30 শেষ পিরিয়ডে ঘন্টা বাজলো, স্বামী তার বইপত্র বা ব্যাগপত্র গুছিয়ে নিল এবং দৌড়ে হেডমাস্টারের রুমে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড। সে ওখানে গিয়ে দেখলো যে হেডমাস্টারের দরজা, যে সরি সে দেখলো যে দরজা বন্ধ করা, যে হেডমাস্টারের রুমে থাকে হেড অফিস, সেটা বন্ধ, লকড। দ্য পিয়ন, যেটা হেডমাস্টার পিয়ন থাকে যেখানে, দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিভ। অর্থাৎ ওখানে যে পিয়ন তাকে বলল যে হেডমাস্টার মশাই 1 সপ্তাহ ছুটি দেখেছেন। কত সপ্তাহের? 1 সপ্তাহের, উইক স্লিভ। স্বামীনাথন র্যান ওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন সে জায়গা থেকে দৌড়ে বেরিয়ে এলো, সেখান থেকে দৌড়ে চলে গেল। ঠিক। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার হোম উইথ লেটার, ফাদার সেড, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার দ্য উইথ লেটার ফাদার সেড, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। অর্থাৎ যে মাত্র চিঠিটি নিয়ে এসে বাড়িতে ঢুকলো, বাবা বললেন আমি জানতাম তুই চিঠিটা দিতে পারবি না। ঠিক। কিন্তু জানা না যে হেডমাস্টার ছিল না বলে, তাই এখানে স্বামী বলছে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ। স্বামী সেড, কিন্তু হেডমাস্টার তো বাইরে ছিলেন, আমি চিঠিটা দেবো কাকে? কিন্তু হেডমাস্টার মশাই তো ছুটিতে আছেন। স্বামী বললো এটা। ফাদার স্ন্যাচ দ্য লেটার ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। স্ন্যাচ মানে ছাতিয়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, টোর মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, খণ্ড খণ্ড করে ফেলা। তাহলে ফাদার স্ন্যাচ দ্য লেটার ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা স্বামীর কাছ থেকে চিঠিটি ছিনিয়ে নিলেন বা ছাড়িয়ে নিলেন এবং সেটিকে ছিঁড়ে ফেললেন, টুকরো টুকরো করে ফেললেন। আবার কি বলছেন তার বাবা? ডু নট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেইন, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড।
বলছে যদি স্যামুয়েল, মানে এটাকে বলছে আর কি, যদি স্যামুয়েল তোর আর কখনো তোকে বকাবকি করেন, আমার কাছে সাহায্যের জন্য আসিস না যে বাবা আমাকে স্যামুয়েল মারছে, স্যামুয়েল বকছি, তুমি কিছু করো, তখন আমার কাছে সাহায্যের জন্য আসেন না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুই স্যামুয়েলের যোগ্য, বা স্যামুয়েল তোরই যোগ্য, তুই স্যামুয়েলের বকাবকির যোগ্য, তিনি বললেন। হি সেড মানে তার বাবা বললেন, ঠিক। না জেনে সম্পূর্ণটা স্বামীকে দিয়ে দিলেন ছাড় করে। স্ন্যাচ মানে টুক অ্যাওয়ে ফোর্সিবলি, জোর করে ছিনিয়ে নেওয়া, ছাড়িয়ে নেওয়া, এটা। তাহলে আশা করি ইউনিট 3 বুঝতে পারলে। যদি না পারো আরেকবার ভিডিওটি দেখবে, ক্লাসটি দেখবে। আমরা চলে যাচ্ছি ইউনিট 3 কোয়েশ্চেন অ্যান্সারে। তাহলে শুরু। সাথে দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম প্রশ্ন আছে এমসিকিউ। When Swami entered the class, Samuel was teaching history, arithmetic, science and geography. আমরা জানি পাটিগণিত পড়েছিলেন। Arithmetic is the right answer. এ দুইটা। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী বলছে স্কুলে যেতে দেরি করেছিল মানে কত ঘন্টা, বা এখানে দেওয়া আছে অ্যান্সার হাফ অ্যান আওয়ার, 2 আওয়ার্স আর 3 আওয়ার্স। তাহলে মানে স্বামী স্কুলে যেতে দেরি করেছিল কত ঘন্টা পর, স্বামী স্কুলে মানে কত ঘন্টা স্বামী স্কুলে যেতে দেরি করেছিল। তখন স্যামুয়েল কি বললো, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। তাহলে এখন সঠিক উত্তর হবে অপশন এ, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, ঠিক। তিনটাই বলেছে, সেটটা বলেছে দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1 ডে, 1 মান্থ, 1 ইয়ার, 1 উইক। কোনটা ছিল আমরা পড়েছিলাম, আমরা জেনেছিলাম যে পিয়নটি বললো হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1 উইক। তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশন ভি বা অপশন ডি, রাইট। তাহলে আবার লিখে দিচ্ছি উত্তরগুলো আমি। প্রথমেরটা সঠিক উত্তর হবে অপশন বি, তারপরে সঠিক উত্তর হবে অপশন এ, তারপরে সঠিক উত্তর হবে অপশন ডি। তাহলে এ বি এ ডি। চলো এবার চলে যাই আমরা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথমটা বলেছে অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম, ঠিক। আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, এখন দেখে দিচ্ছি পরে, এখন বলে দিই। দুইটা বলছে স্বামী স্টুড অ্যাট, অর্থাৎ স্বামী স্টুড অ্যাট মানে স্বামী দাঁড়িয়েছিল, স্বামী স্টুডেন্ট মানে স্বামী দাঁড়িয়েছিল। কি বলছে এখানে আমরা কি লিখেছিলাম, অ্যাট দ্য এন্ট্রেন্স, আমরা পড়েছিলাম অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস। তাহলে স্বামী দাঁড়িয়েছিল তার ক্লাসের প্রবেশ পথে, এন্ট্রেন্সে। সিএরটা বলেছে ফাদার স্ন্যাচ দ্য লেটার ওয়ে ফ্রম স্বামী অ্যান্ড কী করলো, অ্যান্ড টোর ইট আপ বা টোর ইট করে দিল। এখানে ফাদার বাবা চিঠিটি স্বামীর হাত থেকে ছিঁড়ে নিলেন এবং ছিঁড়ে ফেললেন, টোর ইট। তাহলে স্বামী এন্টার দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুল গেটের মানে প্রবেশ করলো, তখন তার মাথায় একটি বুদ্ধি এলো, আইডিয়া এলো। আমি দেখে দিচ্ছি উত্তরগুলো। এই যে প্রথমের উত্তর প্রথম লাইনে আছে অ্যাজ ই এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকওয়ার্ড টু হিম, অ্যান আইডিয়া অকওয়ার্ড টু হিম, এই জায়গাটা লিখলেই হবে, অ্যান আইডিয়া অকওয়ার্ড টু হিম, এই জায়গাটা লিখলেই উত্তর হয়ে যাবে। তারপরে এটা বলেছে স্বামী স্টুড অ্যাট, তারপরে উত্তর এখানে পেয়ে যাবে তোমরা। এই যে স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস, দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস, এটা লিখলেই চলবে, দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস। তারপরে বলেছিল যে ফাদার স্ন্যাচ দ্য লেটার ওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, এটা উত্তর, টোর ইট, এবার টোর ইটটা লিখবে, ঠিক। অ্যান্ড টোর ইট আপ বা টোর ইট লিখবে, টোর ইট। উত্তরগুলো দেখে নিলে এবার চলে যাচ্ছি 9 দাগে। 9 দাগে কি বলে, ফিল দ্য চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কজ অ্যান্ড এফেক্ট, কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল, কি কারণ ছিল এবং কি ফলাফল হলো তারপরে এটা করতে হবে। প্রথমে এসে আমাদের এই দেখে ফলাফল আছে, এফেক্ট দেওয়া আছে, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। দেখো এই প্রশ্নটি নিয়ে অনেক ক্ষেত্রে মানে একটা কনফিউশন সৃষ্টি হয়। স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, অর্থাৎ স্বামী বাড়ির কাজ করতে পারেনি। অনেকে এখানে হেডেক বলছে, ঠিক আছে, বিকজ ডিউ টু হেডেক হচ্ছে এখানে, কারণে মাথা ব্যথার জন্য। কিন্তু মাথা ব্যথাটা তো স্বামীর রিয়েল ছিল না, সেটা তো তার ছিল একটা কাল্পনিক যে ব্যাপার। আর আমরা যদি বলি যে অন সানডে স্বামীনাথন লোভড আউট, রবিবারে স্বামীনাথন ঘুরে বেরিয়েছিল বলে তার মাথা ব্যথা হয়েছিল, ঠিক, তার মাথা ব্যথা হয়েছিল এবং তার জন্য সে হোমওয়ার্ক করতে পারেনি। কিন্তু এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মানে উত্তর নয়। অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা তাহলে, আমরা ইউনিটসে যখন পড়ছিলাম, যখন স্যামুয়েল জিজ্ঞাসা করলো স্বামীকে যে তুমি কেন মানে হোমওয়ার্ক করেছো, তখন স্বামী বললো না স্যার আমি হোমওয়ার্ক করতে পারিনি। তখন স্যামুয়েলে বললো হোয়াই হেডেক, কেন মাথা ব্যথার জন্য, তখন স্বামী উত্তর দিল ইয়েস স্যার। তা আমরা সেই কারণে আমরা এখানে সঠিক উত্তর লিখবো ডিউ টু হেডেক। স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক ডিউ টু হেডেক। তাহলে আমরা সঠিক উত্তর এটা লিখবো ডিউ টু হেডেক, রাইট। দুয়েরটা বলেছে এখানে কারণ দেওয়া আছে, আমরা এফেক্ট ফলাফল খুঁজবো এর। স্বামী নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী কখনো স্যামুয়েলের মতো ভালো কাউকে দেখেনি।
তাহলে এর ফলাফলটা কী হবে? এর ফলাফল ছিল যে দুঃখিত হয়ে স্বামী বসে পড়লো, কারণ স্বামী যখন ভাবছিল যে সে স্যামুয়েলের মতো ভালো কাউকে দেখেনি, কিন্তু তার সত্ত্বেও তার বাবা তাকে চিঠি লিখিয়ে দিয়েছে, তার সত্ত্বেও সে তার বাবাকে স্যামুয়েলের প্রতি খারাপ বা স্যামুয়েল রাগী বা স্যামুয়েল বোকাবোকি করেন এসব কথা বলেছেন, তার জন্য সে ফিলিং স্যাড হয়েছিল। ফিলিং স্যাড, স্বামী স্যাড ডাউন, আমরা পড়েছিলাম ইউনিট থ্রিতে ফিলিং স্যাড, একটু আগে পড়লাম ফিলিং স্যাড, স্বামী স্যাড ডাউন। তাহলে এখানে কী লিখবে? স্বামী স্যাড ডাউন ফিলিং সরি, এফেক্টে ঘরে কী লিখবে? স্বামী স্যাড ডাউন ফিলিং সরি। তাহলে এটা হচ্ছে উত্তর। স্বামী নেভার মেড এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েল কখনো স্যামুয়েলের মতো ভালো কাউকে দেখেনি, তার ফলাফল ছিল যে স্বামী স্যাড ডাউন ফিলিং সরি। এটা হবে সঠিক উত্তর, রাইট। সেটি কি বলেছে? সে এখানে দেওয়া আছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। স্বামী চিঠিটি দিতে পারেনি, স্বামী চিঠিটি দিতে পারেনি। কেন? হেডমাস্টার মানে সে কেন দিতে পারেনি? কারণ সে যখন হেডমাস্টারকে চিঠি দেওয়ার জন্য গেছিলো, তখন তার পিয়ন বললো যে হেডমাস্টার 1 সপ্তাহ লিভে গেছেন, 1 সপ্তাহ ছুটিতে গেছেন, তাই সে দিতে পারেনি। এটা ছিল ফলাফল। কারণটা কী ছিল? স্বামী কেন দিতে পারেনি? কারণটা হচ্ছে এটা যে দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। তাহলে সঠিক উত্তর এখান থেকে লিখবে যে দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক লিভ, এটা লিখলে চলবে সঠিক উত্তর, এত পর্যন্ত লিখলেই হবে। দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক লিভ, এটা লিখলেই হয়ে যাবে কারণটা, রাইট। রাইট, তাহলে এটি ছিল আমাদের ইউনিট থ্রির কোয়েশ্চেন অ্যান্সার এবং ইউনিট থ্রিটা পড়ে দিলাম। তাহলে এবার আমাদের রয়েছে গ্রামার পার্টটা এবং রাইটিং পার্টটা, ঠিক। তাহলে গ্রামার পার্ট আর রাইটিং পার্ট আমরা পরের দিন আলোচনা করবো। আজকের ক্লাস এখানে শেষ করলাম। যদি কোথাও কারো বুঝতে হয়ে যায় কমেন্টে জানাবে, বা ভিডিওটি ক্লাসটি আরেকবার দেখবে, তাহলে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নতুন ক্লাসে।